প্রথমবারের মতো বাংলাদেশ ও ইতালি দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন ব্যবস্থা জোরদার করতে একটি সমঝোতা স্মারকে সই করেছে। ঢাকায় সফররত ইতালির মন্ত্রী এবং বাংলাদেশের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিতে সিজনাল ও নন সিজনাল কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ, যৌথ ওয়ার্কিং টিম গঠন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন ও ভিসা প্রসেসিং দ্রুত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সমঝোতা সই অনুষ্ঠানে বাংলাদেশি শ্রমিকদের জন্য ইতালিতে কাজের সুযোগ বাড়ানোর পাশাপাশি স্কলারশিপের পরিমাণ বাড়ানোরও প্রস্তাব করা হয়। একই সাথে বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ইতালিকে অনুরোধ জানানো হয়েছে। উপদেষ্টা আসিফ নজরুল সৌদি আরব সফরের কথাও তুলে ধরেন, জানান আকামার মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়েছে এবং জর্ডানে পুরুষ শ্রমিকদের পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে সৌদি সরকারের সাথে। জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। এই চুক্তি বাংলাদেশ ও ইতালির মধ্যে শ্রমিক পাঠানো এবং বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও সুষ্ঠু ও কার্যকর করতে সাহায্য করবে বলে আশা করছে দুই দেশ। এর আগে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনার রাষ্ট্রীয় অতিথি ভবনে এক সাক্ষাৎকারে বলেন, ইতালিতে একটি বিশাল বাংলাদেশি কমিউনিটি রয়েছে যারা কর্মঠ ও ইতালির সমাজে সুন্দরভাবে মিশে গেছে। আমরা এমন বাংলাদেশি নাগরিক আরও চাই ইতালিতে। তবে অনেক বাংলাদেশি অবৈধ পথে আসার চেষ্টা করেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা চাই কর্মীরা বৈধভাবে আসুক। সমুদ্র পথে অবৈধ অভিবাসন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এতে বাংলাদেশ সরকারের সহযোগিতা প্রয়োজন।